আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। আজ কথা বলবো সন্ত্রাস ও মাদকাসক্তের বিরুদ্ধে ইসলাম। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাবিবুল্লাহ স্টুডিওর সম্মানিত সিইও হযরত মাওলানা মুফতি হুসাইন রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও আছেন প্রবীণ আলেম দ্বীন, আমাদের সকলের পরিচিত মুখ, হাজারো আলেমের উস্তাদুল আসাতিজা, দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দুজন প্রাজ্ঞ আলোচকের সাথে পরিচিত হইলাম। আপনার দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলবো যে মাদকাসক্তি বিরুদ্ধে ইসলাম। এই বিষয়ে আমরা শুরু যাচ্ছি আমাদের তরুণ আলেম দ্বীন হোসেন রেজার কাছে, যে সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসের কারণ কি? অত্যন্ত সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন এবং এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সন্ত্রাসবাদ এটা পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত যে বিষয়টি মানুষকে সবচাইতে বেশি বিশৃঙ্খলার মধ্যে পতিত করে, এটি হচ্ছে সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ পুরা পৃথিবীতে বিভিন্ন ধরনের হয়, রকমের হয়, এবং এটা কিন্তু উন্নত বিশ্বে একরকম, আবার আমাদের মতো উন্নতশীল বিশ্বে একরকম। তো ভারতীয় উপমহাদেশে এই সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনের সংজ্ঞা পতিত হয়েছে। সামাজিক দৃষ্টিকোণ থেকে এক ধরনের সন্ত্রাসবাদ, আবার ধর্মীয় এবং আর্থিক দৃষ্টিকোণ থেকে সন্ত্রাসবাদের বিভিন্ন প্রকরণ করা হয়েছে। আমরা যদি ইসলামের কথাটা বলি, তাহলে ইসলাম কখনোই সন্ত্রাসবাদকে সুযোগ দেয়নি, বরঞ্চ ইসলামের স্পষ্ট বার্তা হচ্ছে, যেটাকে আমরা মুবিন বলি, হারাম করা হয়েছে। আল্লাহ পাক সূরা আনআম এবং সূরা মাইদাতে আয়াতে কারিমা ইরশাদ করেছেন সন্ত্রাসবাদের ব্যাপারে। আমি যদি বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য পৃথিবীর উলামায়ে কেরামগণ আছে যারা 600-700 পৃষ্ঠার সুইসাইড এবং বম্বিংয়ের উপরে বিপক্ষে কিতাব লিখেছেন। এই যে কিতাবের ব্যাপারগুলো, এগুলো আবার জাতিসংঘ আবার সার্টিফাইড করেছে, এবং এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিরূপণে চললে আমরা এটাকে শান্তির ধর্ম হিসাবে আখ্যায়িত করতে পারি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকুলুন নাফসা, তোমরা কি করো না, নফসকে হত্যা করো না। এটা কি করেছি? আমি হারাম করে দিয়েছি। কেন? যেন আমরা ইল্লা বিল হক, হক ছাড়া কোনো ধরনের হত্যা যোগ্য চালানো যাবে না। আজকে পৃথিবীর সবচাইতে এই যে উন্নত বিশ্বে বা উন্নয়নশীল বিশ্বে এই যে সন্ত্রাসবাদ হচ্ছে, এর কারণটা কি? মূলত এর অনেকগুলো কারণের কথা আমরা বলতে পারি, তবে দুইটা কারণ আমি ব্যাখ্যা করছি। একটা হচ্ছে ধর্মকে অপব্যবহার করা। যেমন আমরা আক্ষরিক অর্থকে ধর্মকে নেই, যেটাকে আমরা সুন্দর পরিভাষায় বলি অক্ষরবাদী। অর্থাৎ ইসলামে কেউ দাড়ি থাকলে, টুপি থাকলেই তিনি যে সহি ইসলাম পালন করেন, ব্যাপারটা এরকম নয়। কেননা আসবো ফাদিলতুল শাইখ, মাদকাসক্তি আমাদের একটা সামাজিক ব্যাধি, এটা ক্যান্সার উদ্ধারণ করেছে। এই যে মাদকাসক্তি নিয়ে ইসলাম কি বলে? সম্মানিত উপস্থাপক, এমন গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশে বাংলা ভাষাভাষী আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, তাদেরকেও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসলে মাদকাসক্তি এটা প্রবীণ ব্যাধি মানব জাতির জন্য। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, তখন আদম আলাইহিস সালামের ছেলে কাবিলকে দিয়ে সর্বপ্রথম গুনাহের কাজগুলো শয়তান স্টার্ট করাতে সক্ষম হয়েছিল। তো এই জাতীয়গুলো ধীরে ধীরে ব্যাপ্তি লাভ করতে করতে অনেকগুলো অপরাধ আমাদের পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে। ইসলাম বারংবার বিভিন্ন সময়ে বিভিন্ন নবীর মাধ্যমে সন্ত্রাস, মাদকাসক্তির বিরুদ্ধে বক্তব্য রেখেছে। তো আমাদের কোরআনও তার ব্যতিক্রম নয়। আমাদের কোরআনও মাদকাসক্তিকে হারাম ঘোষণা করেছেন। জুয়া, মদ, সন্ত্রাস, যেটাকে আল্লাহ ফাসাদ বলেছেন কোরআনে পাকের মধ্যে, ওলা তাবগিল ফাসাদ, এইভাবে অনেকভাবে অনেক আয়াতের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন। তো আরবদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজ থেকে 1450 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, শুভাগমন করেছিলেন, তখন মাদকতা এত ব্যাপকতা পেয়েছিল যে তাদের মধ্যে মনে মনে মাদক দ্রব্য তাদের ঘরে রক্ষিত ছিল।
এবং তারা আমরা যেমন আজকে মেহমানদারির শেষ প্রান্তে মিষ্টান্ন খাওয়াই বা দধি খাওয়াই, পান খাওয়াই, তারা মাদক দ্রব্য দিয়ে আপ্যায়ন করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সুকৌশলে আল্লাহ পাকের শিখানো বিধান মোতাবেক 4 স্টেপে এটাকে আস্তে আস্তে হারাম করে দিয়েছেন। ওয়ামিনাস সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সুকরান ওয়া রিজকান হাসানা। তোমরা ফল ফলাদির মধ্য থেকে খেজুর এবং আঙ্গুর এগুলো থেকে তোমরা নেশা জাতীয় দ্রব্য উৎপাদন করো, আবার উত্তম রিজিক হিসেবে গ্রহণ করো। এটা বলে আল্লাহ পাক প্রথমে ডিবেটেশন করলেন, শকর এক জিনিস, রিজিক আরেক জিনিস, প্রথম দাফে এটা করলেন। এরপরে বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মাতাল অবস্থায় মাদক সেবন করার সাথে সাথে নামাজে যেও না। হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা যা বলছো নিজে বুঝতে পারো, বুঝতে পারলে ততক্ষণে নামাজে যেও। তো এটা আরেকটু দূরত্ব তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু আপনাকে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক বললেন, বন্ধু আপনাকে জিজ্ঞাসা করবে মদ এবং জুয়ার ব্যাপারে। আপনি বলবেন এই দুটার মধ্যে কিছু লাভও আছে, আবার বড় গুনাহও আছে, তবে লাভের চাইতে গুনাহটা বড়। এখানে আরেকটু দূরত্ব তৈরি। কাউন্সিলিং কাকে বলে? আল্লাহ এভাবে কাউন্সিলিং করে করে আরব জাতির যেহেতু মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছিল মাদক দ্রব্য ব্যবহার, সেজন্য আল্লাহ পাক 4 স্টেপে এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে দূরত্ব তৈরি করে সর্বশেষ ধাপে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এই যে মদ, জুয়া, তারপরে যায় তীর দিয়ে ভাগ্য পরীক্ষা করা, এই যে আজকে আমাদের ঢাকা শহরে বিভিন্ন শহরে দেখা যায় ওই তোতা পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করা, একটা খাম টানা, এগুলো সব হারাম কাজ। এগুলোর মধ্যে ভাগ্যের কিছুই নেই। ভাগ্য আল্লাহ কর্তৃক নির্ধারিত, আমাদের ঈমানের একটা বিষয়। খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি, আমরা ঈমানের উপর বিশ্বাস করি। ঈমানের একটা অঙ্গ হলো তাকদীরের উপর বিশ্বাস করা। সুতরাং কারো ভাগ্য গণনার উপর বিশ্বাস করা যাবে না। আপামর বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, মদ, জুয়া এগুলোকে চিরতরে পরিহার করতে হবে। এগুলো সমাজ, পরিবার, ব্যক্তি সবার সর্বনাশা ঘটিয়ে দেয়, পরিবার ভেঙে দেয়। এগুলোর দ্বারা সন্ত্রাস তৈরি হয়। মাদকাসক্তি এবং সন্ত্রাসের মধ্যে একটা গভীর যোগসূত্র রয়েছে। মানে মাদকাসক্তির মাধ্যমে সন্ত্রাসে প্রবেশ করে একটা মানুষ। ফাদিলাতুল শাইখ, এখানে একটি বিষয় হলো, যারা অমুসলিম হয়তো তারা তাদের ধর্মগ্রন্থ হয়তো এই সম্পর্কে বিস্তারিত নাও থাকতে পারে, কিন্তু আমরা যারা মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা এটা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছেন। তারপরও মুসলিম ঘরে জন্ম নিয়ে কেন আমাদের সন্তানরা মাদকাসক্তিতে আসক্ত হয়ে যাচ্ছেন? সেটা আসলে সেটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হলো আমাদের অভিভাবকদের দায়িত্বহীনতা। অভিভাবকরা তাদের সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে না। এবং আমরা আগের যুগে আমরা দেখেছি আমাদের মা বাবারা সন্তানকে যেমন সোহাগ করতো তেমন শাসনও করতেন। তাই জন্য প্রবাদও এসেছে যে শাসন করা তারই সাথে সোহাগ করে যে। এখন আমরা শুধু সোহাগ করতে জানি, শাসন করতে জানি না। এখন যখন সোহাগ করতে করতে যখন বাচ্চা আমার মাথার উপরে উঠে যায়, অনিয়মে পাকা হস্ত হয়ে যায়, সিদ্ধ হস্ত হয়ে যায়, তখন আমরা কি করি? তাকে শাসন করতে যাই। তো সেরকম শাসন করতে যেয়ে আমরা বাংলাদেশে কি দেখলাম? সন্তানের হাতে মা বাবা দুইজনেই একসাথে জবাই হয়েছে। নাউজুবিল্লাহ। এগুলো মাদকতার কুফল, মাদকতা এবং উশৃঙ্খলতার কুফল। তো এইভাবে আমরা দেখতে পাবো শুধু বাংলাদেশে নয়, অমুসলিম বিশ্বেও কিন্তু মাদকদ্রব্য নিষিদ্ধ। তাদের ধর্মগ্রন্থে জায়েজ থাকুক আর না জায়েজ থাকুক, সামাজিক কারণে নিষিদ্ধ। একমাত্র আমার মনে হয় ধর্মগ্রন্থ যদি পর্যালোচনা করা যায়, শুধু ইসলাম নয়, প্রত্যেক ধর্মগ্রন্থেই উশৃঙ্খলতা, মাদকতা, বেহায়াপনা এগুলো কখনো সাপোর্ট করতে পারে না। এমনকি যেগুলো আমরা শিরকি মুশরিক ধর্ম বলি, হিন্দু ধর্মগ্রন্থ পর্যালোচনা করলেও দেখবেন যে ইসলামের অনেক কথাই তাদের মধ্যে আছে, কিন্তু তারা আসলে মানে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাও তাদের ধর্মগ্রন্থে আছে, কিন্তু তারা মানতে পারে না। এই হলো কাহিনী। এই জন্যেই আজকে তারা মুসলমান হতে পারলো না, ইসলামের সঠিক পথে, আল্লাহ রসুলের পথে আসতে পারলো না। আপনি চমৎকার বলছেন মুফতি হোসাইন রেজা। আপনি বলবেন আমাদেরকে এই যে সন্ত্রাসবাদ, এটা উত্থানের কারণ কি এবং এর থেকে আমাদের পরিত্রাণ কীভাবে পেতে পারি, আমরা কোন কাজের মাধ্যমে? আপনার কাছ থেকে আমরা শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম, আলোচনা আরও শুনবো, তবে সময় হলো বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেলে বিহিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। হোসাইন রেজা, আপনি আমাদেরকে বলবেন যে এই সন্ত্রাসবাদের কারণ কি এবং এর থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি? অসংখ্য শুক্রিয়া। বিষয়টি আমরা একটু আগে শুরু করেছিলাম, সেটি হচ্ছে আমরা এখানে দুইটা বিষয় নিয়ে এই অংশে আলোচনা করব। সেটা হচ্ছে সন্ত্রাসবাদ কিভাবে আসলে তৈরি হয় এবং এটা থেকে পরিত্রাণের উপায়। তৈরি হওয়ার ব্যাপারে যদি আমি কথা বলি তাহলে 2-3টা অংশ আমরা ভাগ করব। সেটা হচ্ছে আমরা উন্নতশীল এবং উন্নত বিশ্বের কথা বলছিলাম যে আমাদের দেশের বেকারত্বের পরিমাণ কিন্তু অনেক বেশি এবং আর্থিক সমস্যা থাকে, পারিবারিক শিক্ষার ব্যাপার থাকে, সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব থাকে। আমরা ধর্মীয় শিক্ষাকে ওইভাবে নিতে পারি না এবং যে কারণে একটা মানুষ যে হিলিংয়ের মধ্য দিয়ে যাওয়ার কথা এই জায়গাতে থাকে না। হিলিং যেটা আমরা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, এটাকে আমরা আরবিতে মুরাকাবা বলি আর কি। অর্থাৎ এই তাসাউফের এবং তাজকিয়ার যে ব্যাপার থাকে, তাতমাইনুল কুলুবের যে ব্যাপার থাকে, জিকির করা, দুরুদে মুবারকা পাঠ করা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সংস্রব বা সুহবতে থাকা, গাইডলাইনারের পথে থাকা। সেই গাইডলাইনের ব্যাপারে আমরা যদি পীর মুর্শিদের কথাটা চলেই আসে আমাদের ব্যাপার, সুহবত এমন একটা জিনিস যে মানুষকে শূন্য থেকে একদম উপরে নিয়ে যেতে পারে এবং উপর থেকে একদম সহজ যদি আমরা করতে চাই, আমরা দেখবেন MBBS করার পর আমরা ইন্টার্নি করি। ইয়েস, অর্থাৎ আলেম হওয়ার পরও একজন বড় শায়েকের সান্নিধ্যে ইন্টার্নি করাটা। জি, এভাবে আমরা যদি দেখি 1400 বছরের একটা ইসলামের সিলসিলা, একদম মুজাদ্দিদ, আউলিয়া কেরাম, আলেমান কেরাম যারা আছেন, ওয়ারাসা বলা হয়েছে ওনাদেরকে। এই যে ওয়ারাসার ব্যাপারগুলো আছে, এখানে শাখসিয়াতের ব্যাপার আছে, তাকলিদের ব্যাপার আছে। আমি আরবি শব্দগুলো একটু ভেঙে বলি। অনুসরণ করা, কোনো শায়েকের সান্নিধ্যে থাকা, এটা কেন থাকতে হয়? আল্লামা রুমির ব্যাপারে যদি দেখি, শামসে তাবরেজের ব্যাপারে দেখি, এরকম পৃথিবীতে যত বড় বড় আলেম ছিলেন, ওনারা কোনো না কোনোভাবে শায়েকের অধীনে ছিলেন, একজন আলেমের সোহবতে ছিলেন। তো আমরা অনেক বেশি বস্তুবাদিতার দিকে আকৃষ্ট হয়ে যাবার ফলে আমাদের মধ্যে এই ধরনের নানা ধরনের বিবাদ সৃষ্টি হয় এবং আস্তে আস্তে অন্তর কলুষিত হয় এবং অন্তর কলুষিত হওয়ার পরে আমরা নানা বিশৃঙ্খলামূলক কাজে ছড়িয়ে পড়ি। এটা শুধু সন্ত্রাসবাদকে যদি আমরা অন্যান্য শব্দ দ্বারা সংজ্ঞায়িত করি, এটা হইতে পারে আমরা সমকামিতাতে চলে যায়, ধর্ষণে চলে যায়, তারপরে লুটপাটে, ডাকাতি, বিভিন্নভাবে চলে যায়। যেমন আমাদের দেশে দেখবেন আইন না থাকলে বিভিন্ন পরিস্থিতিতে মানুষ খারাপ কাজ করার চেষ্টা করে। এটা কি কারণে হয়? 2টা কারণে হয়। একটা হচ্ছে আদল না থাকা এবং আইন না মানার কারণে। আদল কি জিনিস? ন্যায়পরায়ণতা। ন্যায়পরায়ণতা এমন হবে, আদল মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা হতে হবে। এটা কোনো কোর্ট আদালতে প্রতিষ্ঠা করলে চলবে না। হৃদয়ে কিভাবে প্রতিষ্ঠা হতে হয়? প্রাতিষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে এগুলো তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? এক জায়গায় আমার চোখের সামনে 1 লক্ষ টাকা পড়ে আছে, কিন্তু আমার মনে হইল না এটা আমার জন্য তুচ্ছ জিনিস। আমি যদি দোকান একদম খোলা রেখে মসজিদে নামাজ পড়তে না যেতে পারি আদল প্রতিষ্ঠার ক্ষেত্রে, তাহলে বোঝা গেল আমার মনের ভিতরে ন্যায়ের যে আন্তরিকতা, এটা আমাদের মধ্যে আসে নাই। চমৎকার বলছেন আপনার কাছে। আমি আবার আসবো ফাদিলাতুল শায়েখ, এই যে মাদকাসক্তি, এখান থেকে আমরা কি করে ফিরে আসতে পারি? আমাদের সন্তানদের কি করে আমরা বাঁচাতে পারি? পারিবারিকভাবে সচেতনতা, সামাজিক সচেতনতা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মাদকের প্রচণ্ড সবল থেকে আমরা বেরিয়ে আসতে পারি। প্রথমে অভিভাবকের দায়িত্ব, অভিভাবক পরিবার কন্ট্রোল করবেন, প্রত্যেকটা মা বাবা, যে আমার সন্তান যাচ্ছে কোথায়, কার সাথে মিশতেছে। সন্তানকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দেবেন না, কারণ অতিরিক্ত টাকা হলেই সন্তানরা বিপদগামী হয়। তাদের যতটুকু প্রয়োজন শুধু ততটুকু দেওয়াটাই সমীচীন। এই মাদকাসক্তির ইহকালীন পরকালীন কি শাস্তি রয়েছে? মাদকাসক্তির ইহকালীন তো পরিণাম তো ভয়াবহতা আছে। যেমন মাদকাসক্ত হলে সে মাদক দ্রব্য সেবন করে হাঙ্গামা, খুনাখুনি, সন্ত্রাস, রাহাজানি করতে পারে। পরকালে জাহান্নামের ভয়াবহতার কথা আল্লাহ পাক বলেছেন, আযাবুন আলীম, কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাবের কথা বলেছেন। মাদকাসক্তি এমন একটা জিনিস যেটাকে চিরতরে হারাম বলেছেন এবং আল্লাহ বলছে রিজসুন, এটা নাপাক, মিন আমালি শাইতান, এটা শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা সেটা থেকে বাঁচো। তো মুসলমান তো শয়তানের কাজ, মুমিন বান্দা শয়তানের কাজ করতে পারে না। আল্লাহ এটাকে এতভাবে ঘৃণা করেছেন যে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন। মদ, জুয়া, ভাগ্য নির্ণয় করা, এগুলা বেদিতে, মূর্তির বেদিতে। আমাদের অনেক অভিভাবক আছেন যারা সন্তানের সামনে তারা স্মোকিং করছেন,
এই সন্তান কি করে মাদকাসক্তি থেকে বের হয়ে আসবে? স্মোকিংটাই মাদকাসক্তির প্রথম ধাপ। এই প্রথম ধাপে আসলে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। অভিভাবক যদি সচেতন না হয় সন্তান কখনো ভালো হতে পারে না। এই জন্যে বলা হয়ে থাকে যে শিক্ষিত মা হলে সন্তানও শিক্ষিত হয়। তো ঠিক মা বাবা দুজনে যদি আদববান হয়, সামাজিক হয় এবং ভদ্র হয়, সন্তানও ভদ্রতা ওখান থেকে শিখে, কারণ মায়ের কোল হলো প্রথম শিক্ষা কেন্দ্র। ফজলুল শেখ, আমরা প্রাতিষ্ঠানিকভাবে হয়তো আমরা স্টেপ নিলাম, পারিবারিকভাবে নিলাম, সামাজিকভাবে নিলাম, কিন্তু যদি রাষ্ট্রের বাইরে সঠিক এটা তদন্ত করা না হয়, এই মাদক দ্রব্যগুলো কারা আনছে, কীভাবে আনছে, ওই ক্ষেত্রে আমাদের করণীয় কি আসলে? সেক্ষেত্রে রাষ্ট্রকে উপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে। এখন আমরা যাদেরকে রক্ষক বানিয়েছি তারা যদি ভক্ষক হয়ে যায়, যে সমস্ত নিউজগুলো আমরা দেখতে পাই যে মাদকাসক্তির অপব্যবহার আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও দেখা যায়, এগুলো অত্যন্ত দুঃখজনক। সেই জন্যে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিয়ে রাষ্ট্রের দায়িত্বশীল যারা আগে তাদেরকে ঠিক করতে হবে, একদম জিরো টলারেন্স থাকতে হবে। তারা যদি ঠিক না হয় তারা অন্যদেরকে ঠিক করবে কি করে? যেমন আল্লাহ নবীকে পাঠিয়েছেন মাসুম করে, কোনো নবীর কোনো গুনাহ নাই, কারণ তিনি যদি গুনাহে লিপ্ত হন তিনি উম্মতকে বাঁচাবেন কি করে? সেই জন্য সকল নবীকে আল্লাহ গুনাহমুক্ত জীবন দিয়েছেন। চমৎকার বলেছেন মুফতি হোসেন রাজা। আপনি বলবেন এই যে সন্ত্রাসবাদ, এর দুনিয়াতে কি শাস্তি, পরকালে কি শাস্তি রয়েছে? সুন্দর প্রশ্নটি করেছেন। আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো এই যে দুনিয়াতে শাস্তির যে ব্যাপারটা বলতেছে, আমাদের তো জেল, জরিমানা অনেক ধরনের আছে। কোনো কোনো সন্ত্রাসীকে ফাঁসি দেওয়া হয় এবং খুব অবাক হবেন, স্লোভাকিয়াতে এবং বড় বড় জায়গাতে সন্ত্রাসীদের জন্য আলাদা করে রিজিওনাল জেল করা হয়েছে। এমনকি দেখা গেছে একটা দেশেরই 53,000-54,000 সন্ত্রাসীকে একসাথে করা হয়েছে। তো আমাদের দেশে সন্ত্রাসবাদের ক্ষেত্রে কিছু কমতি আছে, তাদেরকে শাস্তি দেবার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চয়ন করা জরুরি। যেমন অর্থাৎ আমরা সন্ত্রাসী হওয়ার পরে ওটা তদন্ত মামলা যখন হয়, অথবা কোনো ভুক্তভোগী যখন আদালতে যান, দেখা যাচ্ছে ওনার একটা মামলা নিষ্পত্তি হতে হতে 5 বছর 10 বছর, পরবর্তী দেখা যায় কোনো নারী ধর্ষিতা হলে অথবা কোনো মানুষ তার আর্থিক লোপাট হলে তিনি আত্মহত্যা করেন। এই যে ব্যাপারগুলো সন্ত্রাসের বাদের কারণে সোশ্যালি ড্যামেজ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে শক্তভাবে ফাঁসির কাস্টে হোক অথবা সরকার রাষ্ট্র যেভাবে মনে করে উত্তম পন্থায় সেটা করা উচিত। দুনিয়াতে ইসলামিক দিক থেকে সে সর্বসম্মতভাবে মানুষের কাছে দীক্ষিত হবে, ফেরেশতারা তার উপরে লানত বর্ষিত করবে। শুধু ফেরেশতারা নয়, মুমিন বান্দাদের অন্তর থেকে যে অভিশাপ সেটাও তার উপরে পড়বে, এবং দুনিয়ার যে প্রকৃতিগত যে ন্যাচারাল শাস্তি সেটাও তার উপরে পতিত হবে। সে কোনোভাবেই আসলে দুনিয়াতে সুশৃঙ্খলভাবে বেঁচে থাকার মতো সুযোগ সে তৈরি হবে না আরামে। এবং আমরা শত শত বছর ধরে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের শেষ কিন্তু এই জমিনের উপরেই আমরা দেখেছি। পরকালের যদি কথা বলি, আল্লাহ পাক যেহেতু এটাকে হারাম করেছেন, তো হারামের প্রথম শাস্তি হচ্ছে জাহান্নাম। অন্তত একটা হারামই যথেষ্ট যে সে জাহান্নামে যাওয়ার জন্য, এবং এই হারাম কাজের মাধ্যমে কিন্তু সে পথভ্রষ্ট হয়, যেটা কুফুরি পর্যন্ত করে নিয়ে ফেলে। এবং অন্যায়ভাবে যদি আমার কোনো নিজের ভাই অথবা নিজের বোনকে যদি আমরা হত্যা করি, সেটা নিজের নফসকে হত্যা করার সমান। এবং একজন মানুষকে হত্যা করলে আল্লাহ কুরআনে সেটা বলেছেন পুরো পৃথিবীর প্রাণীকুলকে সে হত্যা করলো। অতএব সে পৃথিবীর মানুষের উপরে জুলুম করলো, আর যখন সে মানুষের উপর জুলুম করলো, আল্লাহ নিজে বলেছেন সে আমার উপরে জুলুম করেছে। আর অবশ্যই জুলুমকারী হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারীর পরিণতি হচ্ছে জাহান্নাম। চমৎকার বলেছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্ত্রাস এবং মাদকাসক্তি এই দুটো আমাদের সামাজিক মারাত্মক কঠিন একটি ব্যাধি। এই ব্যাধি থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের সন্তানদের প্রতি আমাদের কড়া নজর রাখতে হবে যে আমার সন্তান স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে কখন যাচ্ছে, ফিরবে কখন, এবং কার সাথে সে মিশতেছে। যদি আমরা আমাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে না পারি, তাহলে কিন্তু আমার সন্তান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সম্পদ এবং সন্তান দুটোই সবচাইতে বড় নিয়ামত এবং আমানত। আমরা যদি এই নিয়ামতগুলি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু ইহকালও শেষ, পরকালের শেষ। এই সন্তান দুনিয়াতে অশান্তি ডেকে আনবে আর পরকালে আমার জন্য জাহান্নাম তৈরি করবে।
এই জন্য আমাদের প্রত্যেকের সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং পারিবারিকভাবে, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে যেই মাদকাসক্তি এবং সন্ত্রাস থেকে যেন আমাদের সন্তানরা মুক্তি পায়। যদি আমরা সবাই সৎভাবে আমরা প্রচেষ্টা করি তাহলে আল্লাহর রহমতে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। কেননা আমার সন্তানের ভিতর যখন ঢুকিয়ে দিব যে এই সন্ত্রাস এবং মাদকাসক্তি তোমার শরীর ধ্বংস করে ফেলবে, তুমি পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারবে না, এই জগতে ঢুকলে পরে তুমি কখনো আর বের হতে পারবে না, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও শেষ, পরকালও শেষ, তার ভিতর যখন এই সবকটা আমরা ঢুকাতে পারবো তখন কিন্তু সে এগুলো থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সন্ত্রাস এবং মাদকাসক্তির সবল থেকে আমাদের সন্তান, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক, এই আশা ব্যক্ত করে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্ক্রিনে নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।